দেশের দ্বিতীয় বিয়ের ইস্যুতে উত্তপ্ত এখন গণমাধ্যম। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় যেন বেশ গুঞ্জন উঠে গেছে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুটা। অনেকে দাবি করতেছে মেগাস্টার শাকিব খানের সাথে নাকি দ্বিতীয়বার জুটি বাঁধবে অপু বিশ্বাস। আবার অনেকে দাবি করতেছে শাকিব খানকে ছেড়ে নতুন কারো হাত ধরবেন অপু বিশ্বাস। তবে বিষয়টা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনার ঝড় উঠে গেছে। শাকিব অপু ইস্যুতে উত্তপ্ত গণমাধ্যম এখন। হঠাৎ করে এই আলোচনাটাকে যেন আরও বেশি করে বড় করা হচ্ছে। তবে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা এখন অবধি আসেনি। তবে অপু বিশ্বাসের বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তো চলুন আমরা দ্বিতীয় বিয়ের ইস্যুতে অপু বিশ্বাস যে কথোপকথনগুলো বলেছে সেগুলো একটু আমরা মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটিকে অবশ্যই আমরা অনেক দিন হলে দেখতেছি সুপার হিট একটা জুটি। অপু বিশ্বাস এবং শাকিব যেগুলো সিনেমায় অভিনয় করেছে সবগুলো সিনেমায় কিন্তু সুপার টুপার হিট হয়েছে। বাংলাদেশের সেরা জুটি শাকিব অপু, এটা আমরা প্রত্যেকেই জানি। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো আগে একটু শুনে আসি। প্রযোজনা প্রতিষ্ঠান বলে যে একটা বিজনেস জায়গা আছে সেটাই ছিল। তো যারা প্রকৃত বিজনেস করবে তারা বিজনেস ভাবেই এগিয়ে যাবে। এখন যেটা হয়েছে যে একটা সার্কেল, যেটাকে বলে যে এই সার্কেলের মধ্যে থাকলে সেই কাজটা পাবে, ওই সার্কেলকে মেনটেন করছে, ওই সার্কেলকে মেনটেন করবে ওর সাথে। এখন হচ্ছে প্ল্যানিং মাফিক হচ্ছে, লাইক আমার সাথে তোমার পরিচয় নেই, তুমি এই প্রোগ্রাম আমাকে ডাকবে না। আচ্ছা, আমার সাথে পরিচয় হতো, তুমি ডাকতে। আজকে আমরা তিনজন যে আনন্দ নিয়ে এখানে এসেছি, এটার কারণ কি জানেন? আপনার এটার কারণটা হচ্ছে বিশু আপু। এই একটা মানুষকে আমরা একমাত্র যখন চ্যানেল ওয়ানে আমরা খবর পড়তে দেখতাম, বা আমার সৌভাগ্য হয়েছিল সেই শুরুর দিকে একটা বা দুটো প্রোগ্রামের উপস্থাপিকা হিসেবে পাওয়া। তো এই মানুষের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা জানি। তো এরকম অনেক ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু নেচে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা সব থেকে যেটা, এটা হয়তো এক একটা মানুষের ব্যক্তি জায়গা। যেমন আমি খুব পছন্দ করি, ভালোবাসি, তো আমার দিদি দিদি করে আমাকে প্রচন্ড ভালোবাসে, এবং আমাদের তিনজনের বন্ডিংটা এমন যে আমাদের যদি এক প্লেটও খেতে দেয় আমরা বলবো না যে আলাদা প্লেট করতে হবে। যখন আমরা বলেছিলাম এই প্রোগ্রামে আমরা তিনজন বসবো, তিনজনকে আমি আলাদা আলাদা জিজ্ঞেস করে এই তিনজনের নামে আমি আমি কিন্তু মানে কনফারেন্সে কথা বলছি অনেক পরে এসে, হ্যাঁ, কিন্তু তার আগে আমি যাকে ফোন করেছি দেখলাম বাকি দুইটার নাম কমন। আমার জন্য দ্যাট ওয়াজ ইজি। আমি তিনজনের কথা এই কারণে বললাম, অসুবিধা নেই, আমরা একটা সার্কেল করে ফেলবো, তখন আমাদের সার্কেলেরও মুভি বের হবে। সেই জায়গা থেকে যেটা হয়েছে যে মানে আমাদের তিনজনের প্লেটে খাওয়ার কারণটা হচ্ছে বন্ডিং। এটা অপ্রিয় সত্য না, এটা বাস্তবতা। কিছু কিছু জিনিস আছে আসলে, এই যে কাজগুলো পিছিয়ে যাওয়া, এলোমেলো হওয়া, অনেক কিছু মিলেই আসলে আমার মনে হয় যে আজকে যে সাফারার আমরা রিনাউন্ড আর্টিস্ট গুলো হচ্ছি, এটাও তার একটা পয়েন্ট। তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমার যদি মনে হয় না যে এই টাইপের একটা ক্যারেক্টার